সাবধানে যাবি, সাইকেলে হাওয়া আছে তো। তাহলে আজকে সময় পেলে দিয়ে দিস। টাটা, সাবধানে যাবি। সাবধান যাচ্ছে যোগা ক্লাসে। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই আগস্ট, বুধবার। বাজে এখন সকাল 7:30টার মতো। ওদিকে তাতান তো চলে গেল যোগা ক্লাসে। আজকে ওর একটু চাপ আছে, ক্লাস থেকে এসেই আবার স্কুল আছে, স্কুল থেকে আবার দুটো পড়া আছে। তো আর এদিকে ইন্দ্র উঠে চা খেয়েছে, খেয়ে নিচে একটু গ্যারেজে গেছে, একটু গাড়ির কি কাজ আছে বললো, গ্যারেজটা একটু পরিষ্কার করবে। আর এদিকে আমি বসে গেছি আমার চা নিয়ে এখন। তো দেখছি বাইরের দিকে তাকিয়েছিলাম, দেখলাম হনুমান এসছে। তো সেই হনুমানগুলো এই গাছে ও গাছে লাফালাফি করছিল, সেটাই দেখছিলাম। মাঝে মাঝে সকালের দিকে আমাদের এই এলাকাতে একটু হনুমান আসে। এই তার মধ্যে এখানে গাছপালাগুলো রয়েছে, তো পেয়ারা গাছ টাছ রয়েছে, এসে ফল টল খায়, খেয়ে আবার চলে যায়। আর এদিকে আমি এখন চাটা খাবো, খেতে খেতে প্ল্যান করছি। মাথা কিন্তু ঠান্ডা নেই, স্থির নেই। প্ল্যান করছি কখন কি কাজ করব, কোনটার পর কোনটা করব, আদৌ কতটা সফল হব সেসব নিয়ে চিন্তা করছিলাম। কারণ তাতানের তো স্কুল রয়েছে, তার মধ্যে আবার পড়া আছে, কাজে ওকে খাইয়ে পাঠাতে হবে পেট ভরে, আবার টিফিন দিতে হবে, আবার বিকেলের একটা খাবার দিয়ে দিতে হবে যাতে স্কুল থেকে যখন পড়তে যাবে তখন খাবে। আমাদের মতো গৃহবধূদের ব্যস্ততম সকালের একটা চটজলদি সমাধান হচ্ছে এই আগারো, হচ্ছে এগ পোচ। আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাতানকে ভাবলাম একটু ভাত আছে আগের, একটু আলু সেদ্ধ কুকারে দিয়ে দিয়েছি অলরেডি। তো ওই সেদ্ধ ভাতই ঘি দিয়ে খাক কিংবা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাক, যেটাই খাক ওই সেদ্ধ ভাত খেয়েই পাঠাবো। আর স্কুলের টিফিনে দেবো হচ্ছে আলুর তরকারি আর পরোটা, কারণ আলুর তরকারির সাথে তাতান রুটি পছন্দ করে না। তো তাই জন্যই আটা দিয়েই করব, আটা মেখেছি, ওটা দিয়ে পরোটা করব। আলুর তরকারি অলরেডি বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা টিফিন যেটা বিকেলে ও খাবে পড়তে যাওয়ার আগে, সেটা দেবো চটজলদি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস একটা হেলদিও আর নষ্টও হয়ে যাবে না, অনেকক্ষণ অবধি ভালো থাকবে। সেটা হচ্ছে ইডলি। তো সুজি আর টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপরে একটু খাবার সোডা মিশিয়ে ওখানে ইডলির ট্রেটা রেডি করলাম। ইডলির কুকারেও আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আরেকটা পাশের গ্যাসে, এক পাশে তরকারি আরেক পাশে ইডলির গরম জলটা বসিয়েছিলাম। তো ইডলিটাও বসিয়ে দিলাম, ওটা তো 15-20 মিনিট সময় লাগবে। আর ততক্ষণে এখানে আটা মেখে নিয়েছিলাম, একটু বেশি করেই আলুর তরকারি আর পরোটা করছি, কারণ আমার আর ইন্দ্ররও সকালবেলা এটাই খেয়ে নেব। তো আলুর তরকারি আর এই পরোটাটা একটু র্যাপ করে দিচ্ছি যাতে একটু গরমও থাকে। আর অনেক সময় দেখবে পরোটা ভেজে দিয়ে দিলে টিফিন বক্সের মধ্যেও ঘেমে এটা ভিজে ওঠে, তার জন্য এই র্যাপারটা দিয়ে একটু র্যাপ করে দিলাম, তাহলে গরমও থাকবে আর একটু ভালোও থাকবে, ভিজে উঠবে না। আর এটার মধ্যে আলুর তরকারি দিয়ে দিচ্ছি, এটাও একটা হটপট টিফিন বক্স, যতক্ষণ অবধি সম্ভব একটু হালকা ফুলকা হলেও গরম থাকবে যখন খাবে। প্লাস এটা দিয়ে না তরকারি পড়েও যাবে না, মানে একটু হেলে দুলে গেলেও পড়ে যাবে না। তো তাই জন্য যদিও শুকনো শুকনো করেছি, খুব বেশি ঝোল ঝোল করিনি। এটার মধ্যে দিয়ে দিলাম তরকারি। আর হচ্ছে এটা হচ্ছে বিকেলের খাবার ইডলি। ইডলি তো দেবো, কিন্তু তার সাথে আমি তাতানকে বললাম একটু রেড চিলি সস দিয়ে দিই, বলছে না সস দিয়ে ভালো লাগে না, ইডলিটা আমার সিজওয়ান চাটনি দিয়ে ভালো লাগে। কিন্তু সিজওয়ান চাটনি তো সবসময় ঘরে এনে রাখা হয় না। তো এর আগের দিনও ইডলি দিয়েছিলাম, ও রাস্তা থেকে একটা ওই সিজওয়ান চাটনির পাউচ প্যাকেট পাওয়া যায়, 10 টাকা না কত নেয়, ওটাও কিনে নিয়ে গেছিলো। আজকেও তাই বলেছে কিনে নেবে রাস্তা থেকে, তাই জন্য ছোট্ট একটা কন্টেনার দিয়ে দিলাম, ওটার মধ্যে ঢেলে খেয়ে নেবে। তো টিফিন প্যাক কমপ্লিট। আর এদিকে একটু মৌসুম্বির জুস দিলাম, ওর খাওয়াও হয়ে গেছে সকালের, ও পুরো রেডি, জুসটা খেয়েই এখন বেরিয়ে যাবে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ না, এটির পেছনটা পুরো ভিজে গেছে। একেই তো কাজের চাপ, তার মধ্যে মাথার ওপর মানে ঝুলছে কাজ, যে কোনটার পর কোনটা করব। এখন তো পুরো ঘর বাড়ি অগোছালো, কিন্তু কিছু করার নেই, এখন আমি গা ধুয়ে রেডি হবো আপাতত। বাজে এখন 11টা 5। সকালবেলা উঠে আমার মধ্যে পুরো ঝড় হয়ে গেল, তাতানকে ছাড়তে পারলাম। তালা ফালা দিয়ে দেখেছি, আমি গাড়িটা বার করছি। চাবি টাবি নিয়ে যাও। তো আমি কিন্তু বাইরের চাবি নিলাম না, আমি নিয়ে যাচ্ছি, তুমি শুধু গাড়ির চাবি নিয়ে। কাগজটা নিও। হ্যাঁ হ্যাঁ। তো
তো তাতান তো বেরিয়ে গেছে, ওকে খাইয়ে পাঠিয়েছি, খাবার দিয়ে দিয়েছি দুবেলার, ও একেবারে রাত্রে আসবে পড়ে, কাজে দুপুরে আর কোনো চাপ নেই। আর এদিকে আমার ঘর পুরো অগোছালো, কি বলবো, এরমভাবে বেরোতে আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আগে বাইরের কাজের একটা টাইমিং আছে, ঘরের কাজ না হয় আমি এসেও করতে পারবো, কিন্তু বাইরের কাজের টাইমিং পেরিয়ে গেলে আর হবে না। বেশ কিছু কাজ মাথায় রয়েছে যেগুলো করতেই হবে। আমাদের একটু সাপ্লাই অফিসে যেতে হবে, একটু আমাদের বাইকের শোরুমে যেতে হবে। এই রুমালটা নিও তো আমার। হ্যাঁ নিচ্ছি। তো চলো বেরোই, ভালো রোদও উঠেছে আমার। চলো, চলে এসছি ব্যাংকে, সবার আগে ব্যাংকে এসছি। ব্যাংকে একটু কাজ আছে, এখানকার কাজ সেরে আচ্ছা আমাদের ব্যাংকের কাজ হয়ে গেল, বেশিক্ষণ লাগানি, লাইন একদম কম ছিল, গেছি আর হয়ে গেছে। এই মেঘলা করেছে, ঠিকই আছে বাবা, রোদ না থাকাই ভালো। চলে এসছি আমরা। নামো নিচে। হ্যাঁ আমাদের এখানকার বাবরি এখানকার কাজ হয়ে গেল। একটু আগে বৃষ্টি হয়েছিল, ছিটে ফোটা, আবার কমে গেছে। জল তেষ্টা পেয়েছে আমার, জানো, একটুখানি বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা, ও এখনো বৃষ্টি পড়ছে, মা আবার বাড়লো, আবার বাড়ছে বৃষ্টি। হ্যাঁ আমার দাঁড়ালে কমে যাচ্ছে, যেই চালাচ্ছি অমনি বাড়ছে বৃষ্টি। যা বাবা, এসছি সাপ্লাই অফিসে। সাপ্লাইয়ের কাজও হয়ে গেল তাড়াতাড়ি, একটা ডকেট করানোর ছিল, হয়ে গেছে। আরও কিছু কাজ ছিল, সাথে সাথে বেলা 3টে বেজে গেছে। এখন গিয়ে রান্নাবান্না করার সময় নেই, তাই একটা নর্মাল হোটেলে এসেছি, দুজনে খেয়ে চলে যাব। তাতান তো বাড়িতে নেই, স্কুলে আছে। পাঁপড়, ব্যাট পাঁপড়, ডাল, ভাজা, তরকারি, আর আমার ডিম আছে, ওর মাছ। আচ্ছা আমার ডিম। এখন 4:30। বাড়িতে এসে রান্নাঘরটা তো দেখেইছিলে যে কীরকম লন্ডভন্ড হয়েছিল, কিচ্ছু গোছায়নি। তো এই বাড়িতে এসে এই যে রান্নাঘরটা পুরো মুছে ঠুছে পরিষ্কার করলাম, বাসন কোসন সরিয়ে টেবিলও পরিষ্কার করলাম, করে গিয়ে এবার মনটা শান্তি লাগছে। করে একদম ভালো করে স্নান করলাম। বৃষ্টি হয়েছে সারাদিন, মানে ভালো বৃষ্টি হয়েছে। মাঝখানে তো আমরা একটা জায়গায় প্রায় আধা ঘন্টারও বেশি বৃষ্টিতে আটকেছিলাম, ওখানে আবার চা খেলাম, চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কিন্তু ভ্যাপসানি একটা গরম। যাই হোক, একটু বাইরে ধকলটা গেছে তো, মাথায় জল পড়াতে চোখ জুড়িয়ে আসছে, কিন্তু এখন চোখ জুড়িয়ে লাভ নেই। এখন আমি আমার ভিডিও এডিট করতে বসবো, আজকে তো সময়ই পাইনি। সকালে ওঠার পর থেকে এই যে সেই যে চলছে যুদ্ধ, এখনও অবধি চলছে। যাই হোক, এখন ভিডিও এডিট করতে বসি, 4:30 বাজে। আশা করি 6টা 6:30টার মধ্যে যদি সব ঠিকঠাক থাকে, মানে আপলোডে কোনো প্রবলেম না হয়, তাহলে 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও দিয়ে দিতে পারবো তোমাদেরকে। চলো আর দেরি করবো না, শুরু করি। তাই একটুখানি সময় পেয়েছে, ওখানে উনো খেলতে বসে পড়েছে। জেতার মুভমেন্ট দেখবে, দেখো জেতার মুভমেন্ট। যখন মোবাইলে যখন খেলে না, এরকম বলে উনো, ওরা ইংলিশ হচ্ছে উইনো। আমি আবার কি, চলো এখন যাচ্ছি নিচে। আমি একটু রেডি হয়েছিলাম, কুর্তি টুর্তি পরে রেডি হতে হয়েছে, একটা ব্র্যান্ড শ্যুটের লাস্ট পার্ট বাকি ছিল, তো সেটা করলাম, তার জন্য সাজুগুজু করেছি। এটা এখন ছেড়ে ফেলেছি। চল চল চল, আয় আয় আয়, कर सकता हूँ, कर सकता हूँ, ऐसे मारूंगी तू मार पाएगा, पाएगा, उल्टा पलटा बोलছে, पाएगा ही बोले जाके না না পাएगा तो ওকে বলতে कर सकता हूँ, ওটা कर सकती हूँ। मैं क्या कर सकता हूँ, हिंदी जाने ऐसे जेंडर मत चेंज करो। मारते ही पड़ेगा किसी पर তুই কি পারি মার, মারতে তো পারে, তুই তো মারতে হবে, এক্ষুনি কেন দিতে দেবো, এক্ষুনি লুট পুরি খাবি। চল 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 চল, একটু নিচে যাই, গল্প গুজব করে আসি।
সেই সকাল থেকে আমার শুরু হয়েছে। ওই যে ওই সব আমি করি না। একটু ঘুমাইনি, শুইনি, বসিনি, কিচ্ছু করিনি। ওখান থেকে এসে স্নান টান করেই এডিট শেষ করি, একটা ব্র্যান্ড শ্যুট শেষ করি এখন নিচে যাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুনবো। কদিন ধরে আমার ওপর দিয়ে ধকল যাচ্ছে, ধকল। আশা করি কাল থেকে একটু টাইম মেনটেন, এই রুটিন মেনটেন হবে আর কি। এখানে চা চলে এসছে আমাদের, সাথে বিস্কুট। মা এক গ্লাস চা নিয়ে বসতো, দুধ চা। মা ওই দিকে চা খেত না তখন, দুধ চা। মা তখন ইয়ং আর কি রুটি, দুধ চা নিয়ে বসতো আর 3-4টে রুটি। আমার মাও চা দিয়ে রুটি খেত। 4টে রুটি দিয়ে চা ভিজিয়ে নিয়ে খেয়ে নিত। আমরা দেখেছি স্টিলের এরকম গোল গ্লাস। এটা পরে দেখেছিস? আর আমার ঠাকুমাকে তো চা মুড়ি, আচ্ছা হ্যাঁ। কিন্তু আমার চা বিস্কুট। এটা আমার তো হ্যাঁ। বাজে এখন 10:30। নিচে গেছিলাম গল্প গুজব করতে, ওপরে আসলাম তখন কটা, 10:45 না 10টা বাজে। ওপরে এসে সব লাস্টে ঠিক হলো কি রান্না হবে না ম্যাগিটা আগে থাকতেই ঠিক ছিল, কিন্তু ম্যাগি কী খাওয়া হবে সেটা ঠিক হয়নি। ওপরে আসার পর তাতানের বাবাইরও ইচ্ছা ম্যাগি ফ্রাই। আমরা সিদ্ধ খেয়ে নে, ঝামেলা চুকে যায়। 3 দিনের জন্য 3টে বাটি করে সেদ্ধ বসিয়ে দেবো, খাজাপ খেয়ে নেবো, হয়ে গেলো, ঝামেলা চুকে গেল। না, ফ্রাই খাবে। তো ফ্রাই করতে গেলে যে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কা কাটলাম, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই হবে, আর কিছু না। তো যদিও করতে সময় লাগে না, তবু সিদ্ধটা আরও সোজা। আজকে ধকলটা একটু বেশিই গেছে। তো এখানে কড়াই নিয়েও রেডি, ম্যাগি ফ্রাইটা করবো। আশা করি 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তারপর খাবো, খিদেও পেয়ে গেছে আজকে। এর আগেও আমি মাঝে মাঝে ম্যাগি ফ্রাই করেছি, কিন্তু আমার না ম্যাগি ফ্রাই করতে একদম ভালো লাগে না, কড়াইয়ের মধ্যে লেগে যায়, মানে কেমন যেন দলা দলা পেকে যায়, ভালো লাগে না। কিন্তু আজকের ম্যাগি ফ্রাইটা এত ভালো হয়েছিল, ইন্দ্র বলছে পুরো 100-এ 100 একদম পারফেক্ট হয়েছে। আসলে ম্যাগিটা না সেদ্ধর একটা ব্যাপার থাকে, ম্যাগি যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় না, কড়াইতে লেগে যায়, প্লাস একটু আঠা আঠা হয়ে যায়, মানে ভালো লাগে না, মানে ঝুরঝুরা ব্যাপারটা থাকে না। কিন্তু আজকে ম্যাগির সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, মানে একদম কমও না, আবার একদম গলেও যায়নি। সেদ্ধটা ভালো হওয়াতে ফ্রাইটাও খুব ভালো হয়েছে, মানে একদম ঝরঝরে টাইপের চাউ যেরকম হয় পুরো ওরকম হয়েছে, বেশ খেতে ভালো হয়েছিল। বাজে এখন 11:15, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যে যার মতো গেছে। আমি ভাবছি একটু গা ধুয়ে শোবো। বৃষ্টি হচ্ছে, এখনও দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সারাদিনে আজকে বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি হয়েছে তেমন ভাবসানি গরম, পুরো ঘেমে যাচ্ছি, পচা গরম যাকে বলে। যাই হোক, কদিন ধরে আমার ভিডিও দিতে বেশ খানিকক্ষণ লেট হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছি একটু অগোছালোর মধ্যে দিয়ে যাচ্ছে, অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমাদের জীবনটাও এখন একটু অগোছালোই হয়ে গেছে, সব কিছু ঘেটে ঘর হয়ে গেছে আর কি, হয়ে রয়েছে। তো আশা করি একই রকম সময় সবার থাকে না, সব সময় এটা চেঞ্জ হয়ে যায়, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আপাতত আমাদের জীবনটা একটু অগোছালো হয়ে রয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সব সময় সব রকম দিন সমান যায় না, সব সময় সমান দিন যায় না, সেটাই বলতে চাইছি। তো ঠিক হয়ে যাবে, এরকম বহু দেখেছি উতাউচারাও, আবার ঠিক হয়ে গেছে। তো আশা করছি ঠিক হয়ে যাবে, সব কিছু তো বলা সম্ভব হয় না। তো এই তো, এই জন্যই একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না, তবু চেষ্টা করছি দিতে পেরেছি। আজকে চলে এসেছি বলে ভিডিও এডিট করে দিতে পেরেছি।
কালকে থেকে আশা করছি ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। গা ধোবো এখন, গা ধুয়ে তারপর শুতে যাবো, ভালো গরম লাগছে।